উনি করতে দেবেন না, ওনার আর পদে থাকার দরকার নেই, সরকারটাও ভেঙে দেবে কেন্দ্র সরকার। ওনার সরকারটা ভেঙে দিতে হবে, কারণ দেশ সবার আগে। সার্বভৌমত্বকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না। উনি যে ফাঁদটা তৈরি করছেন, সেই ফাঁদে পা দিতে যাব কেন, ওনাকে গুরুত্ব দিতে যাব কেন? উনি কোনো কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করা যাচ্ছে না। পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা, শাহজাহানরা চালাচ্ছে, এখানে শাহজাহানের সরকার চলছে। মানবো এসব? বসে আছেন, 34 বছর একজন চুরি করে চলে গেল, আপনি এসছেন 11 বছর তার উপরে ডাকাতি করে যাচ্ছেন, বাটপাড়ি। আপনি এগ্রিমেন্ট করলেন, বললেন তাকে এমপির টিকিট দেবেন, দিলেন না কেন? মঞ্চে থেকে বসিয়ে রাখলেন কেন? এটাই তৃণমূলের চরিত্র। হ্যাঁ, রচনা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য কত টাকা দিতে হবে? কারণ আপনাদের একজন নেত্রী বলেছিলেন, দেখবার জন্য তো ফ্রিতে দেখছেন, টাকা দিন। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আর বাংলা হান্টে আজকে আমাদের সঙ্গে আছে শঙ্কুদেব পান্ডা, এবং তাকে বাংলা হান্টের পর্দায় আমরা স্বাগত জানাই। প্রথমে নমস্কার। আজকে প্রথম প্রশ্ন আমি শুরু করব সিএএ নিয়ে, যেটা কেন্দ্র থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং রাজ্য সরকার থেকে বলা হয়েছে যে তিনি সিএ রাজ্যে চালু করতে দেবেন না। তো এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের যে সিএ জারি করতে এখানে বারণ উনি বলেছেন উনি করতে দেবেন না, তাহলে আপনাদের কি পদক্ষেপ নেবেন যাতে সুস্থভাবে সিএ বাংলায় সেটা জারি করা হয়? উনি করতে দেবেন না, ওনার আর পদে থাকার দরকার নেই, সরকারটাও ভেঙে দেবে কেন্দ্র সরকার। ভাই, আমরা তো চাইছি না কোনোভাবে যে এই সরকারটা ভাঙুক, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় থেকে, সাংবিধানিক পোস্টে থেকে আপনি ফেডারেল স্ট্রাকচার মানবেন না? এটা কি আলাদা দ্বীপ রাষ্ট্র নাকি? না, এটা একটা আলাদা রাষ্ট্র, পশ্চিমবাংলাটা আলাদা দেশ নাকি? আপনার মতো চালাবেন আপনি? তো ভেঙে দিতে হবে সরকার। আপনি কেন্দ্রীয় আইন মানবেন না, এটা হতে পারে নাকি? একজন বলতে পারেন এটা দাঁড়িয়ে থেকে? প্রপার প্রসেসে একটা আইন হয়েছে, মানবো না, ছেলে খেলা হচ্ছে। এটা এইটুকু বলবার জন্য ওনার এগেনস্টে হচ্ছে আইনানুগ পদক্ষেপ নেওয়া উচিত, এটা বলবার জন্য। এখন উনি করতে দেবেন না, ওনার ক্ষমতা থাকলে আমরা দেখতে চাই উনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন নাকি? করতে দেবো না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশানে যেতে হবে ওনাকে বুঝতে হবে এটা বঞ্চিত নিপীড়িত মানুষ, যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে অন্য দেশ থেকে বিতাড়িত হয়েছে, যাদের শিকড় কেটে দেওয়া হয়েছে, তাদের এইটুকু ভালোবাসার জায়গা আমরা দিতে পারবো না, তাদের সম্মানের জায়গা আমরা দিতে পারবো না। এই আইনে তো ভাই কাউকে উচ্ছেদের কথা বলা হচ্ছে না, এটা তো পজিটিভ অ্যাপ্রোচ। আমি করতে দেবো না, যে কোনো মূল্যে কেন, এটা হবেই, আইন হয়ে গেছে, করতে দেবো না। ন্যূনতম লিগ্যাল সেন্স থাকলে কেউ এই কথা বলে না। ওনার আটকানোর ক্ষমতা নেই, আর যদি উনি আটকান, উনি যদি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেন, উনি যদি গভর্নমেন্টকে সরাসরি নামান, ওনার সরকারটা ভেঙে দিতে হবে, কারণ দেশ সবার আগে। সার্বভৌমত্বকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না, সংবিধানকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না। ফেডারেল স্ট্রাকচারে সংবিধানে বলা রয়েছে কেন্দ্রীয় আইন আপনাকে ইমপ্লিমেন্ট করতে আপনি বাধ্য। ফলে এটা হবে, এটা হচ্ছে, আপনার ক্ষমতা থাকলে আপনি আটকান। অভিষেক ব্যানার্জি তিনি এক্স হ্যান্ডেলে বিজেপিকে বলেছিল যে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ করেছিল, এবং বিজেপি সেটা প্রস্তাব মেনেও নিয়েছিল। এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আজকে ময়নাগুড়িতে টাউন ক্লাবে সেখানে আসার জন্য। তো এখানে আমার প্রশ্ন এখানে যে বিজেপি এর যে পুরো ব্যাপারটা যেটা হয়েছে সেটা বলতে গেলে অনলাইনে এক্স হ্যান্ডেল হয়েছে, তো এই যে সরাসরি কি এই সামনাসামনি মুখোমুখি এই যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে সেটা কি হবে, আর হলে পারে তারপরে কি পরিস্থিতি সে দাঁড়াবে? দেখুন, আমায় যদি কখনো ফেস করতে হয় ওনাকে ডাইরেক্টলি, তাহলে আমি মনে করব যে ফেস তারকে করা উচিত যার এখানে লোকাস স্ট্যান্ডাই আছে। ওনার তো কোনো লোকাস স্ট্যান্ডাই নেই। উনি কে? উনি তো অপ্রাসঙ্গিক একজন সাবজেক্ট এই বিষয়ে। উনি যে ফাঁদটা তৈরি করছেন, সেই ফাঁদে পা দিতে যাব কেন, ওনাকে গুরুত্ব দিতে যাব কেন? উনি কে আমি জানতে চাই। আইন করেছে ভারত সরকার, ভারত সরকারের আইন পাস হয়েছে, সেই আইন ইমপ্লিমেন্টেড হবে। তো উনি যাচিত অযাচিতভাবে যদি বলেন আমাকে একটু গুরুত্ব দাও গো, আমাকে একটু গুরুত্ব দাও গো। এক শ্রেণীর বাড়িতে বাচ্চা থাকে, তারা খুব হচ্ছে অ্যাটেনশান সিকিং, তাদের যদি কোনোভাবে আপনি অ্যাটেনশান না দেন, তারা হাত পা ছড়ে, হ্যাঁ আমাকে দেখো গো, আমাকে দেখো গো। হিজ অ্যাপ্রোচ ইজ লাইক দিস। একজন ম্যাচিওর একটা দলের সাধারণ সম্পাদক, তার এই অ্যাপ্রোচ হবে কেন? তার এই অ্যাপ্রোচ থাকবে কেন? সেই অ্যাপ্রোচে আমি অ্যাড্রেস করতে যাব কেন? আমাদের যারা ব্লক স্তরের নেতা তারা গিয়ে ওনাকে অ্যাড্রেস করবে। উনি যে স্তরের লোক সেটা উনি আগে আমাদের ব্লক স্তরের যারা লিডার আছেন, আমাদের আরও মণ্ডল স্তরে যারা আছেন, আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ স্তরে যারা আছেন, তারা ওনাকে গিয়ে ফেস করবেন। এটাই ওনার লেভেল। ওনাকে উত্তর দিয়ে আসবেন। উনি আগে ওদেরকে ফেস করুন,
তারপর তো আমাদের লিডারদের উনি ফেস করবেন। উনি আরও বলেছেন যে কেন্দ্র থেকে যে 100 দিনের কাজের আবাস যোজনা কাজে নাকি যে টাকাটা দেওয়া হয়নি সেই নথিপত্র নিয়ে আসতে বলেছে। আচ্ছা, আপনার মনে হয় যে একজন সারা দিন ধরে বলে যাচ্ছে টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা কি আমাদের বাবার? ওনারা যেমন মনে করেন পাবলিক প্রপার্টি হচ্ছে পৈতৃক সম্পত্তি, আমাদের কি টাকা বাবার? ট্যাক্স পেয়ার্স মানে, লোকে ট্যাক্স দেয়, সেই টাকা থেকে রাজ্যের দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা হয়। আপনি প্রথমবার ট্যাক্স পেয়ার্স মানেই চুরি ডাকাতি হয়ে গেল, তারপর আবার সেই সেম পলিসি অনুসারে সেম লোককে আমরা ট্যাক্স পেয়ার্স মানে দেবো চুরি ডাকাতি করতে। আমাদের আর কোনো কাজ নেই, আমরা কতবার মানুষকে বঞ্চনা করব? একবার আপনারা বঞ্চনা করেছেন, টাকা চাইলে আগে তুলে হচ্ছে কাস্টাডিতে নিয়ে যাওয়া উচিত, তারপর গিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত। একটা লোককে কতবার আপনি মানুষের টাকা চুরি করতে দেবেন? সে কারণেই আগেই সরকারটাকে বিদায় করা উচিত। আমাদের দলের পলিসি যে আমরা ইলেক্টেড গভর্নমেন্ট ভাঙবো না, নাহলে এই সরকারকে ইমিডিয়েটলি বরখাস্ত করা উচিত। এখন ইলেক্টেড গভর্নমেন্ট ভাঙবো না আমরা এটা বলেছি, কিন্তু যে জায়গায় এনারা নিয়ে যাচ্ছেন এর সরকারের রাখা মানে বিপজ্জনক ব্যাপার। এরা তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাদের নীতির বিরুদ্ধে, দেশের আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং শক্তি প্রয়োগ করছে। আপনি দেখুন, প্রশাসন সরাসরি ব্যবহার করেছে, ইডির লোককে পিটেছে, তারপরে প্রোটেকশন দিয়েছে। আপনি দেখুন, সরাসরি সিবিআইয়ের বিরুদ্ধে এখানে কলকাতা পুলিশকে নামিয়ে দিয়েছে। কেন্দ্র সরকারের আইন বলছে মানব না, কোনো কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করা যাচ্ছে না। পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা, শাহজাহানরা চালাচ্ছে, এখানে শাহজাহানের সরকার চলছে, মানব এসব? ফলে আপনি টাকা চাইলে এবারে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। আর একটু লজ্জা শরম করুন, কত আর চাইবেন? টাকা দাও টাকা দাও টাকা দাও, স্বাবলম্বী কবে হবেন? বসে আছেন, 34 বছর একজন চুরি করে চলে গেল, আপনি এসছেন 11 বছর তার উপরে ডাকাতি করে যাচ্ছেন, বাটপাড়ি। তো স্বাবলম্বী কবে হবেন? কবে নিজের টাকা নিজে রেজ করবেন? কোনো কংক্রিট প্ল্যানিং নেই। আপনি আমায় বলুন যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে আর 2 বছর তারা সরকারি আছে, তাদের কি কংক্রিট প্ল্যানিং আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য? নাথিং, কিছু নেই, কোনো কংক্রিট প্ল্যানিং নেই, শুধু টাকা চুরি ছাড়া। কেন্দ্রের প্রকল্পগুলো ঝেপে দিয়ে উপরে স্টিকার লাগিয়ে চালিয়ে যাচ্ছেন, আর চুরি ডাকাতি দুর্নীতি আকাশ ছাড়িয়ে গেছে। এবারেও মানুষের টাকা চুরি হয়েছে, বলছেন আবার টাকা দাও, আবার চুরি করব। মামার বাড়ি আমার ভাই বাবার সম্পত্তি নয়, পৈতৃক সম্পত্তি নয়, বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। আপনাদের মতো বিজেপির অ্যাটিটিউড নয় যে ট্যাক্স পেয়ার্স মানি আপনি কন্টিনিউয়াসলি এটা নেবেন আর চুরি ডাকাতি করবেন আর তার এফেক্ট আমাদের উপর গিয়ে পড়বে। হবে না এটা, ফলে অ্যাকশন হবে। অর্জুন সিং জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন। এর আগে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন 2022-এ, এবার তিনি তৃণমূল থেকে আবার বিজেপিতে ফিরে আসছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা এই তার যোগদানকে কিভাবে দেখছেন? মানে একসময় তো তিনি বিজেপিতে ছিলেন, তারপরে আবার তৃণমূলে গেছেন, তো কতটা আগের মতন কি সেই সম্পর্কটা আবার আসবে? অর্জুন কাকু গিয়ে বুঝতে পেরেছে কি জ্বালা। এ কখনো শুনেছেন? একটা রাজনৈতিক শিষ্টাচার বলে তো বিষয় থাকে। আপনি এগ্রিমেন্ট করলেন, বললেন তাকে এমপির টিকিট দেবেন, দিলেন না কেন? মঞ্চে থেকে বসিয়ে রাখলেন কেন? এটাই তৃণমূলের চরিত্র। অর্জুন সিং আদর্শ উদাহরণ হবেন যারা যারা তৃণমূলে যাবেন বলে ভাবছেন। ভেবে নিন, দেখে নিন, বুঝে নিন, তারপরে যাবেন, ঠিক করবেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রচনা ব্যানার্জি বলেছেন যে হুগলির মানুষেরা ওনাকে প্রার্থী হিসেবে পেয়ে খুবই ভাগ্যবান। আবার অন্যদিকে সুজাতা মণ্ডল, বিষ্ণুপুরের যে তৃণমূল প্রার্থী আছে, তিনি মমতা ব্যানার্জিকে বলেছেন যে তিনি দুহাত তুলে আছেন দান করার জন্য, তাকে মা শারদার সঙ্গে তুলনা করেছেন। এই সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়ে? শুনুন, আমি বলবো যে ভাই আমাকে কত টাকা দিতে হবে বলে দিন হুগলির মানুষকে। হ্যাঁ, রচনা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য কত টাকা দিতে হবে? কারণ আপনাদের একজন নেত্রী বলেছিলেন দেখবার জন্য তো ফ্রিতে দেখছেন, টাকা দিন। শতাব্দী রায় এদের প্রার্থী, এর আগে এমপি হয়েছেন, তিনি এর আগে বলেছিলেন। রচনা ব্যানার্জি কি বলছেন? মানে এদের ন্যূনতম রাজনৈতিক বোধ নেই। ওনাকে জিজ্ঞেস করবেন হুগলিতে সিঙ্গুর কি, উনি বলতে পারবেন না। ওনাকে জিজ্ঞেস করবেন যে হুগলিতে আলু চাষিদের কি সমস্যা, উনি বলতে পারবেন না। ওনাকে জিজ্ঞেস করবেন যে হুগলিতে আলু চাষিরা আত্মহত্যা করছে কেন, তার জন্য সরকারের কি পলিসি, উনি বলতে পারবেন না। ফলে একটা
একটা লোকের যোগ্যতাই হচ্ছে সে একটা শো পরিচালনা করেছে। সো এই যোগ্যতার উপর ভিত্তি করে যদি কাউকে আপনারা নির্বাচনে প্রার্থী করেন, ক্ষমতায় যেতান, তাহলে সেখানে আরেকটা সন্দেশ খালি হয়। যেমন হয়েছে নুসরত জাহান, আপনি প্রার্থী করতে পারেননি, কেন সরিয়ে দিয়েছেন? কেন যাদবপুরে মিমি চক্রবর্তীকে সরিয়ে দিয়েছেন?